মেন্টাল হেলথের সমীক্ষার নামে পরোক্ষে এনআরসির কাজ করছে কল্যাণী এইমস। সমীক্ষার নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। কেউ কোনো সমীক্ষা যদি করতে আসে জানাবেন আমাদের। মেন্টাল হেলথের নামে পার্টির হয়ে কেন সমীক্ষার কাজ চলছে? এটা আপনাদের কাজ নয়, এই কাজ আপনারা করবেন না। সবাই সজাগ থাকুন, রাজ্য সরকার ছাড়া কাউকে তথ্য দেবেন না। কল্যাণী এইমসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরব হয়েছেন আজ মুখ্যমন্ত্রী। আমার কাছে আজকে খবর এসেছে কল্যাণী এইমস সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায় তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনোদিনও করে আপনাদের জানিয়ে দেবে। মেন্টাল হেলথ কটা থাকে? মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টি হয়ে কাজ করা, ডাইরেক্ট পার্টি হয়ে করুক না, লোক নেই বলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আর এইমসকে আমি বলবো আপনারা ভালো করে কাজ করুন, রোগীদের সুস্থ করুন। আমরা আপনাদের অনেক সাহায্য করেছি, আগামী দিনেও করব, কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না। স্টেট গভর্নমেন্টের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে, এটা স্টেট গভর্নমেন্ট করে, এটা আপনার কাজ নয়। কাজে এটা কিন্তু পরোক্ষে অনেক এজেন্সি অনেক সংস্থার নাম করে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য। কাজেই সজাগ থাকুন, সতর্ক থাকুন, কাউকে কোনো ডিটেলস দেবেন না, একমাত্র স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল লোক ছাড়া। দেখুন, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ দুর্বোধ্য। আমাদের মুখ্যমন্ত্রী তো কবি, তো তার চিন্তা ভাবনা সাধারণ মানুষের সঙ্গে বা সাধারণ মানুষের পক্ষে অনেক সময় বোধগম্যই হয় না। উনি কি বলতে চাইছেন? এখন তো এসআইআর শুরু হয়েছে বিহারে, কিন্তু তার মধ্যে মৃত্যু ঘণ্টা বেজে গেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিভাবে নির্বাচন পরিচালনা করেছে। আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনের নির্বাচন কিভাবে হয়, বিধানসভা লোকসভা নির্বাচন কোন আবহে সংগঠিত হয় এবং মুখ্যমন্ত্রী কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যান, এগুলো প্রত্যেক মানুষের জানা। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সেজন্য যে বক্তব্য মুখ্যমন্ত্রী রাখছেন, এমনকি উনি এইমসকেও তার আক্রমণের আওতায় নিয়ে চলে এসেছেন, এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতে পারে না। প্রত্যেক দেশের যে নাগরিকের উপরে দেশেরও একটি কর্তব্য আছে, রাষ্ট্রেরও কর্তব্য আছে। সেই কর্তব্য সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে রাষ্ট্র পালন করে। তার মধ্যেও যদি রাজনীতির রং ধরিয়ে দেন তাহলে কি করে চলবে?